ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে এত সুন্দর একটা জায়গা দেখাবো যেখানে আমি গিয়ে তো ভীষণ ভালো লেগেছে, মানে আমার ভীষণ ভীষণ স্পেশালি ভীষণ ভালো লেগেছে, যেখান থেকে আমার আসতে মনেই চাইছিল না, মনে হচ্ছিলো বারবার আসি। তো কোথায় গেছি আর জায়গাটা কত সুন্দর দেখতে, মানে জানতে হলে কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে। তো দেখো আমরা গাড়িতে এসেছি আর আমার হাজব্যান্ড ও অফিস থেকে বাইক নিয়ে চলে এসে, ভাই গাড়ি চালিয়ে নিয়ে এসে। তো আমরা কোথায় এসেছি এবারে অন্তত একটু বুঝতে পারছো। দেখো টুইন টাওয়ার আমাদের একমাত্র ইকো পার্কে আছে। ইকো পার্কে যে শুধু আমাদের আরও একটা সুন্দর ঘোরার জায়গা আছে এটা হয়তো অনেকেই জানো না। যারা জানো না আর যারা জানো তারা তো জানো যে কতটা সুন্দর, যারা জানো না তারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারবে আর সত্যি তোমরা মুগ্ধ হয়ে যাবে জায়গাটা দেখে, তোমাদেরও যেতে মন চাইবে। তো দেখো আমরা ইকো পার্ক থেকে টুইন টাওয়ারের পেছন দিক থেকে কিন্তু আমি এই রাস্তাটা সোজাসুজি নিয়ে নিয়েছি। পরিবেশটা ছিল মানে খুবই সুন্দর, নিরিবিলি, নির্ঝঞ্ঝাট এবং নিট অ্যান্ড ক্লিন। চারিদিকে তাকালে মনে হবে না যে কলকাতার কোথাও আমরা ঘুরতে এসেছি। তো আমরা গাড়ি এখানে পার্কিং করব। পার্কিং প্লেসটায় কিছু টাকা নিয়েছিল, বেশি কিন্তু টাকা নেয়নি। পার্কিংটা করে তারপরে আমরা ভেতরে যাব। বাবা বাবা কোথায়? আমরা গাড়ি পার্কিং করে কিন্তু এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতরে আমরা কোথায় যাচ্ছি আমার থাম্বনেলটা থেকে তোমরা হয়তো বুঝতে পেরেছো। আজকে শুধু আমরা ঘুরতে নেই, এখানে কিন্তু একটা ক্যাফেতে এসেছি। তো ক্যাফেটার নাম হলো ক্যাফে একান্তে। নামটাও যতটা সুন্দর আর জায়গাটাও সেই মানে নামটার সঙ্গে মিলে যায়, পুরো একান্ত, মানে নিজেদের মতন করে। রাস্তা আমার ভিডিওটা দেখছো, দেখলে বুঝতে পারবে যে রাস্তাগুলো একদম কিন্তু শুনশান, কোনো মানে বিরক্তিকর কোনো জিনিস নেই। তো এখানে ভীষণ সুন্দর সাজানো গোছানো ছিল। আর ওপারে যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কটেজ। এই কটেজে কিন্তু অনেকে থাকে আর ভেতরে যায়, তারপরে আরও অনেক কিছু আছে, তোমরা শুধু দেখতে থাকো। রাস্তাটা তো আমার ভীষণ ভালো লেগেছে, যার জন্য আমি এটা ওটা দেখতে দেখতে হেলতে দুলতে যাচ্ছিলাম। জায়গা সুন্দর মধ্যে এটা হয়েছে আমার ফার্স্ট, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটা লাইটিং করা ব্রিজটা অনেকটা বড়, আর লাইটিংটা যেহেতু আরও জলের মাঝে, লাইটিংটাও এত সুন্দর করে ফেলেছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখান থেকে চারিদিক তোমরা দেখতে পারবে। তো ইকো পার্কের পেছনে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা কিন্তু অনেকেই জানে না। তো চলো এবারে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাবো। মানে এখানে বিকেলে আসলে একরকম পরিবেশ আর রাতের বেলা কিন্তু আসলে মানে একরকম পরিবেশ। তো আমার বিকেলবেলা আসার ইচ্ছা আছে, কখনো আসেনি, ফার্স্ট টাইম আসলাম। ভীষণ সুন্দর, সবাই এসো দেখো, শুধু সব কিছু দেখো, লাইটিং গুলো মানে খুবই একদিন থাকতে হবে, একদিন থাকবো। হ্যাঁ আচ্ছা, এখানে অনেকগুলো কটেজ আছে। তো ব্রিজটা শেষ করেই রয়েছে এই জায়গাটা, কটেজের সামনে দেখতে পাচ্ছ বেশ বড় স্পেস। আর এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার। এই সেন্টারটির নাম হচ্ছে উৎসারী। নামটা তো তোমরা হয়তো শুনেছো, আর যারা ইউটিউবে ভিডিও দেখো, যখন কেউ এইটা ভাড়া নেয় এত সুন্দর সাজানো হয়, রাজকীয় ব্যাপার লাগে। আর ভিতরটা অনেকটা কিন্তু স্পেস। তো
তো এতটা পথ হেঁটে এসেছি, অনেকটা কিন্তু গাড়ি পার্কিংয়ের পর অনেকটা হেঁটে এসেছি, বাট একটুও কষ্ট হয়নি। এত সুন্দর জায়গায় এসেছি, কষ্ট কি হয়। আর দেখো, এটা হচ্ছে আমাদের মেইন জায়গাটা যেখানে আমরা এখন টাইম স্পেন্ড করব। তো পুরো ইকো পার্কের ওপার থেকে কিন্তু এটা দেখা যায়। ওই ইকো পার্কের বোর্ডটাও তোমরা দেখতে পাচ্ছ, লাইট বোর্ডটা, এটা কিন্তু ইকো পার্কই আছে। আর এইটাই এখন আমরা যাব, এই বোট হাউসটায়। তো এপাশে কিন্তু আরও একটা ক্যাফে আছে, যখন ওটা হয়তো স্পেস থাকে না জায়গা, মানে কারো বসার জায়গা, তখন কিন্তু এখানে হয়তো কেউ শিফট হয়ে আছে বা চলে আসে। তো এটা আমরা আর ভিতরে ঢুকিনি, আমার কিন্তু ওটাতেই প্রথম থেকে পছন্দ হয়েছে, আর তাহলে আমরা ওটাতেই যাব। তো এখানে অনেকগুলো সানফ্লাওয়ার ছিল, আমি তো ফুল প্রেমী, তাই ফুলের ভিডিও তো তুলতেই হবে। তো এখান থেকে শুরু হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি ডিসাইড করলাম আমরা এরকম বাইরে বসবো, মানে যেখান থেকে একদম মানে বোট হাউসের যে বাইরেটা, ভেতরে এরকম কাছের জায়গায় আমার বসতে ইচ্ছে হলো না। তার কারণ বাইরে বসে যতটা সুন্দর একটা আবহাওয়া ফিল করবো, ভেতরে বসে কিন্তু অতটা সুন্দর আমি পারবো না। তো আমরা এখানে চেয়ার কম পড়েছিল, তাও ওরা আমাদের টেবিল একসাথে করে চেয়ার জোগাড় করে দিয়েছে। ভেতরেও মোটামুটি লোকজন ছিল, তাও ফাঁকা ছিল, ভেতরেও বসতে চাইলে বসতে পারতাম। বাট ওয়েদারটা এত সুন্দর ছিল, আমরা বাইরেই বসলাম। তো বাবু কি খাবে এখন ডিসাইড করছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি কি খাবে? আইসক্রিম। দাদার জন্য আইসক্রিম। তো বাবু তো বলে দিল বাবু আইসক্রিম খাবে, আর আমরা কি খাবো সেটা ডিসাইড করতে হবে। আর বাবা যেহেতু কিছু খাবে না, মা ভেজ খাবে। তো চলো, এটা হয়েছে এখানকার মেনু কার্ড। তো এখানকার কিন্তু স্পেশাল কিছু ডিশ আছে, যেহেতু বাবা মা ভেজ, তাই জন্য আমরা বেশি কিছু আইটেম আজকে নেব না, নন ভেজ। তাই কারণ নেব কিছু যেটা বাবা মাও খেতে পারে, আমরাও খেতে পারবো, সেরকম কিছু নেব। তো এখান থেকে তো বাইরেটা দেখো, তো চলো চারিদিকটা একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চারিদিক মানে এপাশটায় আমরা এসেছি, ওপাশে কাপেলরা বসেছিল বলে আমরা যাচ্ছিলাম না, কারণ তাদের ডিস্টার্ব করাটা ঠিক হবে না। এত সুন্দর একটা জায়গায় এসে তারা যদি টাইম স্পেন্ড করে, তাদের ডিস্টার্ব করলে তারা আমাকে মনে মনে অনেক বাজে কথা বলবে। তো চলে এসে আমাদের বেবি কর্ন অ্যান্ড হাক্কা নুডলস, যেটা মাও খেতে পারবে ভেজ, আর বেবিকর্নটা মা খেতে পারবে। আর আমাদের জন্য একটা এই চিকেন ললিপপের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমরা কিন্তু এইটুকুই ডিশ খেয়েছি। তো চলো আমি এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এটা রয়েছে আইসক্রিমটা ছিল বেশ টেস্টি, আর খাবারগুলোও কিন্তু অনেক ভালো, আমি একটু খারাপ বলবো না, কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল। তো আমরা এইটুকুই খেয়েছি, ওরা আরও খেতে চাইছিল, আমার জন্যই খেতে পারিনি, অন্যান্য এখানে স্পেশাল ডিশ। তো আসলে হয়েছে কি, বাবা মা যেহেতু এসে, বাবা পুরোটাই ভেজ, বাবা বাইরের কিছু খায় না, তো তার জন্য আজকে বেশি ডিশ অন্যান্য কিছু নিইনি। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করো। আমরা কিন্তু জায়গাটা তোমাদের দেখিয়েছি সুন্দরভাবে, খাবারের কিন্তু ডিটেলস আমি বেশি কিছু দিতে পারিনি, বাট যেগুলো খেয়েছি তোমাদের দেখালাম সেগুলো কিন্তু ভালো ছিল। হয়ে গেল খাওয়া দাওয়া, হয়ে গেল, কেমন লাগলো?
সুন্দর একটা জায়গায় এসে আমাদের সন্ধ্যেটা কিন্তু দারুণ কেটেছে। আমরা ভীষণ এনজয় করেছি। আমরা অনেকটা টাইম ছিলাম, শুধু যে ক্যাফেতে ছিলাম তা না, আমরা এখানেও অনেকটা টাইম স্পেন্ড করেছি। তো এখন আমার যে এই জায়গাটা অনেক স্পেশাল লেগেছে। তো তোমরা যদি কেউ কাপল আসতে চাও তারাও কিন্তু আসতে পারো, যারা ফ্যামিলি আসতে চাও তারাও আসতে পারো। আমরা ফ্যামিলি নিয়ে এসে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আবার আমরা কখনো দুজন চলে আসবো, দুজন মানে বাবুকে নিয়ে আসতে হবে, আমরা 3 জন চলে আসবো। তো তোমাদের কেমন লেগেছে জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং যদি কোনো জিজ্ঞাসাবাদক থাকে সেটাও কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের আনসার করব। আর আমার এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ কিন্তু একটা লাইক কমেন্ট তোমরা করে দিও। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর এই জায়গাটা যারা ভিজিট করনি তারা অবশ্যই ভিজিট করো। টাটা।